আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ভাওয়াল চাইল্ড একাডেমির পক্ষ থেকে তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 1.6 এখান থেকে। দেখো এখানে প্রথমে কি লেখা আছে, রিড দ্য এক্সপ্রেশনস গিভেন ইন দ্য বক্স, দেন ক্যাটাগরাইজ দেম এজ ফর্মাল অর ইনফর্মাল এক্সপ্রেশন ইন দ্য টেবল। আচ্ছা, তো এখানে কি বলতেছে যে এই এক্সপ্রেশনগুলো পড়ো, নিচে যেগুলো দেওয়া আছে এ থেকে এইচ পর্যন্ত, এগুলো তোমাকে পড়তে বলছে এবং কি করতে বলছে এবং এগুলোকে সাজাইতে বলছে, একটা টেবিল আকারে সাজাইতে বলছে, দুইটা ভাগ করে সাজাইতে বলছে। প্রথম ভাগের মধ্যে থাকবে হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন এবং দ্বিতীয় নাম্বার ভাগের মধ্যে থাকবে হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। তো ফর্মাল এক্সপ্রেশনগুলো এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো এই এ থেকে এইচ পর্যন্ত এগুলো মিশ্রণ করে দেওয়া আছে। তো এখান থেকে আমরা আলাদা আলাদা করে বের করব। তো বের করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, এইখান থেকে এ থেকে এইচ পর্যন্ত যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে, যে বাচনভঙ্গিগুলো দেওয়া আছে, প্রকাশভঙ্গিগুলো দেওয়া আছে, বা আমরা যদি বলি অঙ্গভঙ্গিগুলো দেওয়া আছে, আমরা যেরকম কথা বলার সময় যেগুলো ব্যবহার করি, তো এগুলা যদি অর্থ না জানি তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। তো চলো প্রথমে আমরা অর্থগুলো জেনে নিই। এ নাম্বারের মধ্যে কি দেখো দেওয়া আছে হ্যালো, গুড আফটারনুন। হ্যালো শুভ বিকেল বা অপরাহ্ন যেটা বলো। এখন বি নাম্বারটা দেওয়া আছে হচ্ছে নিড এনি হেল্প। নিড অর্থ কি প্রয়োজন, এনি শব্দ অর্থ কি কোনো, হেল্প অর্থ কি প্রয়োজন। তাহলে কোনো সাহায্যের কি প্রয়োজন বা কোনো সাহায্য কি লাগবে, এরকম কথা। এরপরে সি নাম্বার দেখো কি বলতেছে, ইউ ক্যান ওয়েট। তুমি পারো কি করতে, অপেক্ষা করতে। ইউ ক্যান ওয়েট, তুমি অপেক্ষা করতে পারো, ইনসাইড ভেতরে, ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও, যদি তুমি চাও তাহলে কি করতে পারবা, ভিতরে অপেক্ষা করতে পারবা। তো এরপরে ডি নাম্বারটা দেখো কি বলতেছে, হাই হোয়াটসঅ্যাপ। হাই কি খবর, হোয়াটসঅ্যাপ অর্থ কি খবর। এরপর দেখো কি বলতেছে ই নাম্বারটা, দ্য প্লেজার ইজ অল মাইন। তাহলে আনন্দ সবটুকুই আমারই। তাহলে প্লেজার অর্থ কি আনন্দ, ইজ অল সবটুকু আনন্দই, মাইন মানে হচ্ছে কি আমার। এরপরে দেখো এফ নাম্বারটা কি বলতেছে, গুড ডে মানে হচ্ছে কি ভালো দিন বা শুভ দিন। সে হ্যালো টু, তার মানে কি বলতেছে, হ্যালো বলতে বলতেছে। এরপরে বলতেছে কি এইচ নাম্বারটা, মে আই হেল্প ইউ। মে আই হেল্প ইউ, আমি কি সাহায্য করতে পারি তোমাকে। তাহলে তোমাকে কি আমি সাহায্য করতে পারি বা আপনাকে কি আমি সাহায্য করতে পারি। তো এখন দেখো এই নাম্বার পর্যন্ত আমরা অর্থগুলো সবগুলো জেনে নিলাম। এখন দেখো এখান থেকে আমরা ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো খুব সহজেই বের করতে পারবো। প্রথমে যেটা বলা আছে হ্যালো গুড আফটারনুন, ওহে শুভ শুভ অপরাহ্ন বা শুভ বিকাল, এটা কিন্তু আমরা ফর্মাল এক্সপ্রেশনের মধ্যেই ধরবো। কারণ এখানে খুব সুন্দর করে আমরা আমরা যখন কোনো মানুষের সাথে কথা বলবো যাদেরকে আমরা ধরো চিনি না, তাদের সাথে আমরা এরকম করে কথা বলতে পারবো, যা বা গুণী মানুষের সাথে বা যাদের সাথে আমরা ফ্রেন্ডলি সম্পর্ক নয় আমাদের, তাদের সাথে এরকম করে কথা বলতে পারি। তো এই নাম্বারটা আমরা কি দিতে পারি, হ্যালো গুড আফটারনুন, এটা ফর্মাল এক্সপ্রেশনে দিতে পারি। এরপরে দেখো বি নাম্বারটা, নিড এনি হেল্প। তো এইটা কি করবো আমরা, কোনো সাহায্যের দরকার কিনা, কোনো সাহায্যের প্রয়োজন কিনা। তো এই ধরনের কথা কিন্তু আমরা বন্ধুদের সাথেও বলতে পারি। তো এটা আমরা কি করব, ইনফর্মাল এক্সপ্রেশনের মধ্যেও দিতে পারবো। এরপরে দেখো সি নাম্বারটা কি বলছে, ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট। যদি তুমি চাও তাহলে ভিতরে এসে বসতে পারো। তাহলে সুন্দর করে বলছে, গুছায় বলছে, তাহলে এটা কি করতে পারি আমরা, ফর্মাল এক্সপ্রেশনের মধ্যে দিতে পারি। এরপরে দেখো ডি নাম্বারটা কি বলছে, হাই হোয়াটসঅ্যাপ, এই কি খবর। তাহলে এই যে কি খবর, এরকম করে আমরা কথা বলি কিন্তু বন্ধুদের সাথে, তাহলে এটা আমরা কি করব, ইনফর্মাল এক্সপ্রেশনের মধ্যে দিতে পারবো। এরপর দেখো দ্য প্লেজার ইজ অল মাইন, সব আনন্দটুকু বা সবটুকু আনন্দই আমার। তো এইখানে এটা আমরা কি করতে পারি, ফর্মাল এক্সপ্রেশনের মধ্যেই দিতে পারি, কারণ এটা সুন্দর করে বলছে। এরপরে বলছে গুড ডে, শুভ দিন বা ভালো দিন। এইটা আমরা কি করতে পারি, বন্ধুদের সাথে বলতে পারি, তাহলে এটা ইনফর্মাল এক্সপ্রেশনের মধ্যে আমরা দিলাম। এরপরে দেখো সে হ্যালো টু, তার মানে হ্যালো বলতে বলতেছে, তো এটা আমরা ফর্মাল এক্সপ্রেশনের মধ্যে বলবো। এরপরে দেখো এইচ নাম্বারটা বলছে, মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি বা আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তো এটা আমরা কি করতে পারবো, ফর্মাল এক্সপ্রেশনের মধ্যে ব্যবহার করতে পারবো। তো আমাদের এই 1.6টা কমপ্লিট হয়ে গেল। এখন দেখো তারপরে থেকে আমরা একটু যদি পড়ি, এরপরে দেখো 1.7 এর মধ্যে কি বলা আছে,
1.7 এর মধ্যে বলা আছে যে ইন পেয়ার্স, মানে হচ্ছে দুইটা ভাগের মধ্যে বা জোড়ায় জোড়ায় রাইট অ্যান্ড অ্যাক্ট, লেখো এবং অভিনয় করো একটা শর্ট কনভারসেশন। অভিনয় করতে বলছে তোমাকে একটা শর্ট কনভারসেশন অন দ্য গিভেন সিচুয়েশন। নিচে যে একটা অবস্থা দেওয়া আছে এটা দেখে দেখে তোমাকে কি করতে বলছে, অভিনয় করতে বলছে এবং এই কথোপকথনটা সাজাইতে বলছে। তো এটা কিভাবে সাজাইবে তুমি, আগে নিচে কি দেওয়া আছে এটা আমরা একটু পড়ি। দেখো এখানে কি বলতেছে, ইমাজিন মানে হচ্ছে কি মনে করো, দ্যাট যে, মনে করো যে সিলভিয়া, তাহলে মনে করো যে তুমি কি সিলভিয়া, কল্পনা করো তুমি সিলভিয়া, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের মধ্যে একজন, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের মধ্যে একজন, হ্যাড টু গো টু দ্য ভিলেজ, কোথায় যাবে, গ্রামে যাবে, গ্রামের বাড়িতে বেড়াইতে যাবে, বিকজ কারণ, হার স্কুল ওয়াজ ক্লোজড, কারণ হচ্ছে তার স্কুলটা বন্ধ হয়ে গেছে, ডিউ টু কারণে, কারণে দ্য করোনা সিচুয়েশন। তাহলে করোনা সিচুয়েশনের কারণে তোমার একটা বন্ধুর স্কুল বন্ধ হয়ে গেছে, এই জন্য সে কী করতে চায়, গ্রামের বাড়িতে যাইতে চায়। নাও দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড, এখন কি হয়েছে, মুখোমুখি ক্লাস বা ক্লাসের মধ্যে সরাসরি ক্লাসটা শুরু হয়ে গেছে। তাহলে যেহেতু ক্লাসটা শুরু হয়ে গেছে, অ্যান্ড সিলভিয়া নিডস হেল্প টু ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, এবং সিলভিয়ার সাহায্যের প্রয়োজন ইংরেজি এবং গণিতের জন্য। রাইট এ শর্ট কনভারসেশন অফারিং ইউর হেল্প, তাহলে তুমি কি, তোমার কাছে কি করছে, তোমার কাছে সাহায্য চাই, একটা কথোপকথন প্রস্তুত করতে বলছে, তোমার কাছে সাহায্য চাই, ইংরেজি এবং গণিতের মধ্যে সাহায্যের প্রয়োজন, এই বিষয়ে তোমার কাছে একটা সংক্ষিপ্ত কথোপকথন তোমাকে বানাইতে বলছে। তো এইখান থেকে যদি আমরা কথোপকথনটা কীরকম হবে এরকম যদি আমরা একটু বানাই দেখি, তো ওইটা যদি আমরা একটু দেখি তাহলে এই কথোপকথনটা কীরকম আমরা যদি একটু খেয়াল করি, তাহলে প্রথমে দেখো বলবো আমরা মাইসেলফ, যেহেতু আমি নিজে বলতেছি মাইসেলফ, হাই সিলভিয়া, হোয়াটসঅ্যাপ। তাহলে যেহেতু আমার বন্ধুর সাথে আমি কথা বলতেছি তাহলে এখানে আমি হোয়াটসঅ্যাপ ইনফর্মাল এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করলাম। হাই সিলভিয়া, কি খবর। এখন সিলভিয়া কি বলতেছে, হাই আই এম ফাইন, আমি ভালো আছি, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর। এখন মাইসেলফ কি বলতেছে, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। ডিড নট ইউ গো হোম টু দ্য ভিলেজ, তুমি কি বাড়িতে যাও নাই, গ্রামের বাড়িতে বেড়াইতে যাও নাই। ডিডেন্ট ইউ গো, তুমি কি যাও নাই, হোম বাড়িতে, টু দ্য ভিলেজ মানে গ্রামের বাড়িতে তুমি কি বেড়াইতে যাও নাই। এখন সিলভিয়া কি বলতেছে দেখো, ইয়েস হ্যাঁ আমি গিয়েছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই, এই কারণে, আই লেগ বিহাইন্ড, আমি পিছিয়ে পড়েছি, দেয়ার ইজ নো ইন্টারনেট ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের মধ্যে কোনো কি নাই, ইন্টারনেটের সংযোগ নাই। সো তাই আই কুড নট অ্যাটেন্ড দ্য অনলাইন ক্লাসেস, এই কারণে আমি কি করতে পারিনি, অনলাইন যে ক্লাস হয়েছে এই ক্লাসগুলো আমি কি করতে পারিনি, অংশগ্রহণ করতে পারিনি। এখন মাইসেলফ কি বলতেছে দেখো, ওহ দ্যাটস আনফর্চুনেট, তাহলে তো তোমার এটা দুর্ভাগ্যই, ইউ হ্যাভ মিসড, তুমি কি করে দিছো, মিস করে দিছো, দ্য লিসন ডিউরিং দ্য কোর্স, যখন কোর্সটা চলতেছিল তুমি এই কোর্সটা গ্যাপ দিয়ে ফেলছো বা তুমি পাও নাই। সিলভিয়া এখন কি বলতেছে, রাইট হ্যাঁ, ইয়েট আই ক্যান মেক আপ মোস্ট অফ দ্য সাবজেক্টস, যদিও আমি কি করতে পারছি, বেশিরভাগ সাবজেক্টগুলাই সমাধান করতে পারছি বা সমস্যার নাই, বাই মাই সেলফ, আমি নিজে থেকে এগুলো সমাধান করতে পারছি, বাট কিন্তু আই ক্যান নট, আমি পারি নাই, ডো দ্য সাম ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, তাহলে কিছু কিছু সমস্যা আমার আছে যেগুলো আমি কি করতে পারিনি, সমস্যার সমাধান করতে পারিনি দুইটা সাবজেক্টের মধ্যে, ইংরেজি এবং গণিতের মধ্যে। এখন মাইসেলফ কি বলতেছে দেখো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে কি করতে পারবো, সাহায্য করতে পারবো, উইথ দোজ টু সাবজেক্টস, এই যে দুইটা সাবজেক্ট তুমি পাও নাই, দুইটা সাবজেক্টে তোমার সমস্যা আছে, এই দুইটা সাবজেক্ট আমি তোমাকে কি করতে পারবো, সাহায্য করতে পারবো। সিলভিয়া এখন কি বলতেছে দেখো, রিয়েলি, সত্যি, দ্যাটস ভেরি সুইট অফ ইউ, তাহলে তো আমার অনেক ভালো হয়, আই উইল বি গ্রেটফুল টু ইউ, আমি তোমার কাছে কি থাকবো, কৃতজ্ঞ থাকবো। মাইসেলফ এখন কি বলতেছে দেখো, ডোন্ট মেনশন ইট, এটা আর বইলো না, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, ইটস নট এ বিগ ডিল, এটা তেমন কোনো বিষয় না। এরপরে দেখো সিলভিয়া কি বলতেছে, স্টিল, তারপরেও থ্যাংক ইউ ভেরি মাচ, এরপরেও তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখো কনভারসেশনটা আমরা পড়ে ফেললাম, কনভারসেশনটা এরকমই হবে। তো
এই কনভারসেশনটা আশা করি আমরা খুব সুন্দর করে বুঝতে পারছি। এরপরে দেখো 1.8টা নিয়ে একটু আলোচনা করি। 1.8 এর মধ্যে দেখো কি বলা আছে, রিড দ্য কনভারসেশন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন ইন পেয়ার্স। তাহলে রিড দ্য কনভারসেশন, এই কনভারসেশনটা পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই এবং চিহ্নিত করো দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন ইন পেয়ার্স। তাহলে তোমরা জোড়ায় এই ফর্মাল এবং ইনফর্মাল কনভারসেশন যেগুলো হয়েছে এগুলো কি করতে বলছে, তোমাকে আইডেন্টিফাই করতে বলছে। এরপর দেখো সিচুয়েশন 3, এখন কি বলতেছে যে এ কনভারসেশন, একটা কথোপকথন বিটুইন এ পার্কিং গার্ড, একজন পার্কিং গার্ডের সাথে সালাম মিয়া, যার নাম হচ্ছে সালাম মিয়া, অ্যান্ড এ কেনিয়ান স্টুডেন্ট, এবং একজন কেনিয়ার ছাত্র আলী, যার নাম হচ্ছে আলী, হু ইজ স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, যে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, অ্যাবাউট দ্য পার্কিং অফ এ বাইসাইকেল। যাদের দুইজনের মধ্যে যে কথাটা হবে এটা হচ্ছে কি সম্পর্কে, একটা বাইসাইকেল পার্কিং করা নিয়ে। অ্যান্ড ইট গোস লাইক দিস, এবং এই কনভারসেশনটা বা কথোপকথনটা নিচের মতো হয়েছে। এখন দেখো নিচে এখানে কি লেখা আছে, দুইজনের মধ্যে কথোপকথন, সালাম মিয়া তিনি হচ্ছেন কি গার্ড, আর আলী সে হচ্ছে কি স্টুডেন্ট, তাদের দুজনের মধ্যে কথা। সালাম মিয়া কি বলতেছে, হেই ইউ আর পার্কিং রং, এই যে তুমি এইখানে কি করতেছো, পার্কিং যে করতেছো, এই যে তুমি যেখানে পার্কিং করতেছো এটা হচ্ছে ভুল জায়গা। আলী কি বলতেছে, সরি, মানে হচ্ছে কি দুঃখিত, সে হয়তো বা জানে না। এরপর দেখো তাকে বলতেছে যে সালাম মিয়া কি বলতেছে, ইউ শুড নট পার্ক ইউর বাইসাইকেল হেয়ার। তাহলে তোমার যে সাইকেলটা আছে এখানে পার্ক করা উচিত না। দিস প্লেস ইজ ফর, এই জায়গাটা জন্য, ফর অর্থ জন্য, পিপল ওই সকল মানুষের জন্য, উইথ ডিসএবিলিটিস যারা কি হয় অক্ষম বা চলাচল করতে পারে না, তাদের জন্য এই জায়গাটা বরাদ্দ করা হয়েছে। এরপর দেখো আলী কি বলতেছে, ও ওকে, ডিড নট নোটিস দ্যাট, আচ্ছা ঠিক আছে, আমি কি করতে পারি নাই, খেয়াল করতে পারি নাই, বা আমি জানি না, খেয়াল করতে পারি নাই। আই উইল প্লেস ইট সামহোয়ার এলস, আমি এটাকে অন্য কোথাও কি করতেছি, রাখতেছি। তাহলে এখানে আমি কি করতে পারি না, যে জায়গাটা আমি দেখতে পারি না বা বুঝতে পারি না যে এখানে হচ্ছে অন্যদের জন্য জায়গাটা বরাদ্দ, বা যারা হচ্ছে শারীরিকভাবে অক্ষম তাদের জন্য বরাদ্দ, আমি কি করতেছি অন্য জায়গায় আমার সাইকেলটা রাখতেছি। এখন দেখো এই সালাম মিয়া কি বলতেছে, দ্যাটস অল রাইট, ঠিক আছে, পার্ক ইট রাইট নেক্সট টাইম, ঠিক আছে কোনো সমস্যা নেই। তাহলে পরের বার যখন তুমি পার্ক করবা বা তখন কি করবা, স্ট্যান্ডটা সঠিকভাবে দেখে নিবা। এরপর আলী কি বলতেছে দেখো, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড, তাহলে পরবর্তী থেকে আমার কি থাকবে, এটা মনে থাকবে, মাথায় থাকবে। এরপরে বলছে হ্যাভ এ গুড ডে, তাহলে আপনার দিনটা কি হোক, ভালো হোক। সালামিয়াকে বলতেছে ইউ টু, তোমার দিনটাও ভালো হোক।